সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করছি তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্নবিদ্যা বইয়ের মডেল কোশ্চেন পেপার 8-এর এসক প্রশ্নের সমাধান। ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মডেল কোশ্চেন পেপারের অ্যান্সার আমার এই চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। তো চলো আর দেরি না করে দেখানো যাক ভূগোল মডেল কোশ্চেন পেপার 8-এর এসএকিউ প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্ন রয়েছে পুঞ্জিত ক্ষয়। এই পুঞ্জিত ক্ষয়ের অ্যান্সারটি মডেল কোশ্চেন পেপার 2-এ আলোচনা করা হয়েছে। তবু একবার তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আবহবিকারজাত পদার্থ পৃথিবীর অভিকর্ষ শক্তির টানে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে এলে তাকে পুঞ্জিত ক্ষয় বলে। পরবর্তী প্রশ্ন ক্যাজম। উত্তর, সমুদ্রভৃগু গঠনের সময় সৃষ্ট ভাঁজ তরঙ্গের ক্রমাগত আঘাতে ক্রমশ বড় খাদে পরিণত হয়, একে ক্যাজম বলে। পরের প্রশ্ন নিকবিন্দু। নদীর পুনর্যৌবন ঘটলে নদীর দৈর্ঘ্য বরাবর একটি বিন্দুতে ঊর্ধ্ব উপত্যকার পূর্ণবিন্দু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ হয়, একে নিকবিন্দু বলে। পরবর্তী প্রশ্ন পর্যায়িত ঢাল। উত্তর, নদীর যে ঢাল বরাবর ক্ষয় বহন সঞ্চয় কিছুই হয় না, নদীর সে ঢালকে পর্যায়িত ঢাল বলে। পরবর্তী প্রশ্ন বিপ্রা নদী। উত্তর, অনুগামী নদীর বিপরীতে যে নদী প্রবাহিত হয় তাকে বিপ্রা নদী বলে। পরবর্তী প্রশ্ন হিউমিফিকেশন। উত্তর, হিমবাহ সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু একেবারে যথাযথভাবে দেওয়া রয়েছে, তোমরা অতি অবশ্যই খাতায় লিখে নাও এবং ভিডিওটি কেমন হয়েছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। অথবা প্রশ্ন রয়েছে ধৌত প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার মধ্যে উপস্থিত খনিজ পদার্থ নিচের স্তরে অপসারিত হয় তাকে ধৌত প্রক্রিয়া বলে। পরবর্তী প্রশ্ন মোন্যাক্স। উত্তর, উপগ্রহ দ্বারা মৌসুমী ও সংক্রান্ত কর্মসূচি হলো মোন্যাক্স বা মনসুন এক্সপেরিমেন্ট। অথবা প্রশ্ন রয়েছে যে ধরনের ঘূর্ণবাতে অক্লুডেড সীমান্ত সৃষ্টি হয়। উত্তর, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। পরবর্তী প্রশ্ন ওজোন গহ্বর। বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে ওজোন স্তর পাতলা হয়ে যাওয়াকে ওজোন গহ্বর বলে। পরবর্তী প্রশ্ন জীববৈচিত্র্য। উত্তর, যখন কোনো বাস্তুক্ষেত্রে বহুসংখ্যক নানা প্রজাতির জীব বা জীবগোষ্ঠী নিজেদের বাঁচিয়ে রাখার জন্য পরস্পর সহাবস্থান করে তখন তাকে জীববৈচিত্র্য বলে। পরবর্তী প্রশ্ন ইউএনইএসসিও এর পুরো অর্থ কী? উত্তর, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্নে রয়েছে হড়পাবান। উত্তর, মেঘ ভাঙা বৃষ্টির ফলে স্থানীয়ভাবে যে বন্যা সৃষ্টি হয় তাকে হড়পাবান বলে। পরবর্তী প্রশ্ন শস্য নিবিড়তা। এর উত্তর মডেল কোশ্চেন পেপার 6-এ করে দেওয়া হয়েছে, তো তোমরা অতি অবশ্যই দেখে নাও 6 নম্বর ভিডিওটি। তবু একবার বলে দিচ্ছি, কোন নির্দিষ্ট জমিতে এক বছরে যতগুলি শস্য চাষ করা হয় বা ফসল তোলা সম্ভব হয় তাকে শস্য প্রগাঢ়তা বলে বা শস্য নিবিড়তা। শস্য প্রগাঢ়তা এবং শস্য নিবিড়তা কিন্তু একই বিষয়। পরবর্তী প্রশ্ন বাজার ভিত্তিক উদ্যান কৃষি। এর উত্তর কিন্তু 7 নম্বর মূল কোশ্চেন পেপারে করে দেওয়া হয়েছে, তবু একবার বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। কোনো শহরের দৈনন্দিন শাকসবজি, ফুল ফল প্রভৃতির চাহিদা মেটাতে যখন ওইসব শহরের উপকণ্ঠে বা শহরতলিতে অত্যাধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয় তাকে বাজার ভিত্তিক উদ্যান কৃষি বা হর্টিকালচার বা ট্রাক ফার্মিং বলে। এই কৃষিকে ট্রাক ফার্মিং বলে কারণ ফুল ফল শাকসবজিগুলি ট্রাকে করে বাজারে নিয়ে যাওয়া হয় বলে এই একে কিন্তু বাজার ভিত্তিক উদ্যান কৃষিকে ট্রাক ফার্মিং বলে। পরবর্তী প্রশ্ন আধুনিক শিল্পদানব। উত্তর, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়। শিল্পের উন্নতা কী? কোনো শিল্প প্রতিষ্ঠান ক্রমাগত ক্ষতির শিকার হতে হতে যখন তা বন্ধ হয়ে যাওয়ার মতো হয় বা বন্ধ করে দেওয়ার মতো হয় তখন তাকে শিল্প রুগ্নতা বলে।
পরবর্তী প্রশ্ন, নীতি নির্ধারণ কোন প্রকার অর্থনৈতিক কাজ? উত্তর চতুর্থ। পরবর্তী প্রশ্ন, জনবিস্ফোরণ কি? উত্তর কাম্য জনসংখ্যার তুলনায় অধিক জনসংখ্যাকে জনবিস্ফোরণ বলে। পরবর্তী প্রশ্ন, পৌরপিণ্ড। এর উত্তর কিন্তু মডেল কোশ্চেন পেপার একটি করে দেওয়া হয়েছে। তবেও বলে দিচ্ছি যে পাশাপাশি অবস্থিত একাধিক শহর আয়তনে বৃদ্ধি পেয়ে একত্রীভূত হলে তাকে পৌরপুঞ্জ বলে বা পৌরপিণ্ড। এই গেল মডেল কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্প কি? উত্তর পেট্রো রসায়ন শিল্প।